মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে এমন নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে এমন নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে, আমার সহে না সহে। পাস করে যে ছাত্ররা ক্লাস করে উঠবে তাদেরকে এই প্রতিষ্ঠানে রেখে তাদেরকে ক্লাস করে আমার ক্লাস শুরু হবে। প্লে নার্সারি 1 to 3 3 ক্লাস আপাতত চালু করা হবে। এরপরে আস্তে আস্তে 4, 5, 6, 7, 8, 9, 10 যেভাবে হয় আর কি, পালাক্রমে পর্যায়ক্রমে ইনশাল্লাহ কিতাব বিভাগ হবে। আমাদের এই মাদ্রাসা যেটা আজকে থেকে উদ্বোধন হলো, আজহারুল জান্নাত আদর্শ মাদ্রাসা ভোলপড়া নামে, সমস্ত এর উদ্যোক্তা এবং প্রচেষ্টা যিনার মাধ্যমে হচ্ছে তিনি হচ্ছেন আমাদের হাফেজ মৌলানা মোহাম্মদ মারুফ বিল্লাহ, যার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা এই সুন্দর সুযোগটা পেতে যাচ্ছি। এবং উনি নিজে মুখে বলেছেন যে এই মাদ্রাসা শুধু মাদ্রাসা লেখাপড়া নয়, এই কারিগরি শিক্ষা এবং সর্বদিক থেকে একটা মানুষ যাতে লেখাপড়া শিখে বেকার হয়ে তার জীবন না কাটে, সে মেকানিক হতে পারবে, সে ইঞ্জিনিয়ার মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাভ করবে। এখান থেকে যদি হাফেজ তৈরি হয়, শুধু হাফেজ না, আজকে যে কথা ওনারা বলছেন যে শুধু হাফেজ তৈরি হবে তা কিন্তু না, বাংলা মিডিয়ামেও ছাত্রছাত্রী তৈরি হবে, তারা উচ্চতর শিক্ষায় শিক্ষিত হবে। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দেবে, আমরা পুণ্য অর্জন করব, তাই না? তো সেহেতু যে কোনো মূল্যের বিনিময়ে হোক আমাদের এই মাদ্রাসাটাকে টিকে রাখতে হবে। মাদ্রাসায় সামগ্রিকভাবে সাহায্য সহযোগিতার হাত আমাদের প্রসারিত করতে হবে। শুধু মাদ্রাসা না, পাশে মসজিদ আছে বা এই গ্রামের যেগুলো মসজিদ আছে সেখানে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমাদের এখানে গোরস্থানটা আছে, দেখেন আগে ছিলই না, সেই জিনিসটা আপনাদের দান অনুদানে কিন্তু গোরস্থান এখন এই অঞ্চলের ভিতরে আমাদের গোরস্থানই গোরস্থান, আর কিন্তু অন্য কোথাও কোনো গোরস্থান নাই। তাহলে এটা আমাদের গ্রামের সুনাম বই আনছে এবং আপনাদের টাকায়, আপনাদের সাহায্যে, আপনাদের খাটুনিতে কিন্তু গ্রামের সুনাম বই আসছে। তো আপনাদের কাছে অনুরোধ যে আমরা যেভাবে শুরু করেছিলাম এবং শেষ অবধি আমাদের জীবনকাল প্রায় সবারই শেষ পর্যায়ে ফলে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে কয়দিন হায়াত রাখে সে কয়দিন যেন আমরা মাদ্রাসা, মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর খেদমত করে যেতে পারি। সে যতটুকু পারেন সেভাবে পারেন, শুধু যে অর্থ দিয়ে করতে হয় তা কিন্তু না, খাদ্য দিয়ে করতে হয়, মন দিয়ে করতে হয়। সে যেভাবে পারেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাদের বাচ্চা আছে, আপনারা মাদ্রাসায় দেবেন, অন্তত মরে গেলেন সেজন্য আমার দুটো চোখের পানি ফেলে আমাদের দোয়া করতে পারে। যত অভাব সব দূর করে দাও, আসতে পারে নাই তাদেরকেও তুমি হেদায়েত দান করে দাও, সুস্থতা দান করে দাও, যারা দুনিয়ার মুসলিম আমাদের কবরে আলো হয়ে তাকে মাফ করে দাও। আয় আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আয় আল্লাহ, আমাদের সাথে যে সমস্ত যুক্ত হয়েছে সমস্ত যারা
দান সদকা করে খেদমত করে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ ছাত্রছাত্রী বাড়ানোর মতো যোগ্যতা সম্পূর্ণ একটি প্রতিষ্ঠান গড়ার তৌফিক তুমি দান করে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সে মেয়েটাও কিন্তু সে শ্বশুর শাশুড়ি ভাগ করবে না। আর যে ছেলে মেয়ে লেখাপড়া শিখবে মাদ্রাসায় সে ছেলেমেয়ে কোনদিন বেকার থাকবে না এবং তারা অত্যন্ত সুশিক্ষায় শিক্ষিত হবে। বাপ মার ঘাট ধরে বিদায় করে বউ নিয়ে আলাদা সংসার করবে না। সন্তান আমার লেখাপড়া শিখতে হবে, তার সব কিছুর বিনিময় হলো। বাতাসে একবার বাড়ি